আমাকে 8 ঘন্টা কিডন্যাপ করে ওরা আমার উপরে অনেক শারীরিক নির্যাতন চালিয়েছে। 19 জুলাই পটুয়াখালী ব্রিজের ওই পারে একটা আন্দোলন হয়, ওখানেও আমরা হামলার শিকার হই এবং আমাদের অনেক আহত হয়। একটাই মেসেজ দিয়েছিলাম যে আমরা এই রাজপথ থেকে কখনো উঠে যাব না। সকল দল মতের ঊর্ধ্বে এসে যখন আমরা মাঠে নামতে পারি তখনই আন্দোলনের সফলতা আসে। আমাদের বিশ্বাস ছিল যে ফ্যাসিস্টরা বাংলাদেশ থেকে পালিয়ে যাবে ইনশাল্লাহ। অনুভূতি তো আসলে বললে শেষ করা যায় না। অনুভূতিটা এরকম ছিল আমাদের যে হাসিনার দীর্ঘ 15-15.5 বছর যে ফ্যাসিস্টি কায়দায় যে রাষ্ট্রযন্ত্র আমাদের উপরে চালিয়েছে, তার একটি অবসান ঘটেছে। জনগণের মধ্যে একটি স্বস্তি ফিরে এসেছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার খবর রয়েছে আমাদের যে হাসিনা শুধু পালিয়ে গেছে, কিন্তু আমাদের একটা প্রত্যাশা ছিল। তো জুলাই আগস্ট আন্দোলনে যেই সকল অংশীদারিত্ব দলগুলো ছিল সবাই আন্দোলনে অংশগ্রহণ করেছে। ঠিক একটা সময় যখন কোটা নিয়ে আন্দোলন শুরু হয়েছিল, কোটা আন্দোলনের পরে কিন্তু এটা আর কোটায় ছিল না, এই আন্দোলনটা একদফা আন্দোলনের রূপ নিয়েছিল। আমি দেখেছি যে 3 তারিখে যে আন্দোলনটা, 3 তারিখে আন্দোলনটা আমরা 2 তারিখ 1 তারিখ 2 তারিখ আমরা গোপনে মিটিং করেছি। সেখানে ডিজিএফআই এনএচআই বারবার আমাদেরকে খুঁজেছে। আসলে আমাদেরকে খুঁজে পাওয়ার সম্ভব ছিল না, আমরা কৌশল অবলম্বন করেছিলাম। তো ওই দিন আমি দুপুরবেলা 10টার দিকে আমি মোটামুটি খোঁজখবর রাখতেছিলাম ঢাকাতে। জুবাইর ভাই আবার এক বন্ধু আছে, উনি ঢাকাতে থাকেন। তো ওনার মাধ্যমে শুনতেছিলাম যে আসলে সবাই হাজার হাজার লোক, যা গণনা করা যায় না, তারা গণভবনের দিকে যাচ্ছে। তখনই আমরা বুঝছিলাম যে কিছু একটা হবে। তো ওই সময় আমি ওই ছোটো ছোটো রাস্তা, এই আপনার মুক্তিযোদ্ধার যে সড়কটা, ওই সড়কে ঢুইকা আর পুকুরের পাড় দিয়ে সামনে যাই দেখা যায় একটা বাসা আছে। ওই বাসার জানলার ফাঁক দিয়ে টিভিতে দেখা যাইতেছে। তো আমি ওই জায়গায় দাঁড়াই ভিডিও দেখতেছিলাম। ওই অনুভূতিটা আমি বলতে পারবো না। ওই সময় যে সময় দেখছিলাম যে শেখ হাসিনা হেলিকপ্টারে যাচ্ছে, এটা দূর থেকে একটা ভিডিও ফুটেজ আসছে। ওই সময় কান্না করতে হয় না, কান্না এমনিতেই চলে আসছে। এটা শুধু আমার না, আমি মনে করি যারা এই আন্দোলনের সাথে ছিল, ফেসিবাদের বিরুদ্ধে ছিল, প্রত্যেকটা মানুষেরই এমনই আবেগ অনুভূতি ছিল, যেটা কল্পনার বাইরে। আর এটা বইলা ভাষায় প্রকাশ করা যাবে না। আসলে আপনারা জানেন যে ফ্যাসিস্টদের যে বিশেষ করে ছাত্র নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগ 3 তারিখে রাজপথে তারা সশস্ত্র দেশীয় অস্ত্র এবং আমরা যতটুকু জানি যে তাদের সাথে এরকম কি, তাদের সাথে পিস্তল নিয়েও তারা রাজপথে ছিল। তো আমরা তাদেরকে একটাই মেসেজ দিয়েছিলাম যে আমরা এই রাজপথ থেকে কখনো উঠে যাব না। আমরা যতক্ষণ না পর্যন্ত এই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা না হবে, আমরা রাজপথ থেকে উঠে যাব না। তো 3 তারিখে সেই মিছিলটা নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, বিশেষ করে পটুয়াখালী। আমি বলবো যে আমরা নেতৃত্ব দিয়েছি। সেখানে আপনি দেখবেন যে ঝাউতলাতে যখন 3 তারিখে যে মিছিলটা হয়েছে, এই মিছিলটার প্রথম স্লোগান দিয়ে আমি বের হয়েছিলাম। তো আমরা প্রথম থেকে আন্দোলনগুলো ছোটো ছোটো 3-4 তারিখের আন্দোলন আপনি দেখবেন পটুয়াখালীতে ইতিহাস সৃষ্টি করছে। তো আমরা 2 তারিখে 19 জুলাই পটুয়াখালী ব্রিজের ওই পারে একটা আন্দোলন হয়, ওখানেও আমরা হামলার শিকার হই এবং আমাদের অনেক আহত হয় বাইরা। তো এরপর ওই দিন বিকালে আমরা চৌরাস্তার এক বাসায় বসে পরিকল্পনা করলাম যে আসলে এভাবে তো হয় না, তাইলে কি করা যায়, তাইলে সকল দলমতকে আমরা একত্রে নিয়ে আসতে হবে। তাহলে একত্রে নিয়ে আসার জন্য আমাদের কী করে, তাদের নিয়ে বসতে হবে। তখন আমরা সবাই ফোনগুলো আগে সাইলেন্ট করলাম, ফোনগুলো বন্ধ করে সিম খুলে রাখলাম। খুলে রাখা আমরা এক বাসায় লোকেশন দিয়ে ওখানে গেলাম। ওখানে শুধু জেলা সভাপতির ফোনটা ওপেন ছিল, আমাদের ফোনগুলো সব নেটওয়ার্ক অফ ছিল। তো এরপরে আমরা ওখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সদস্য সচিব জাকারিয়া ভাই ছিল, সম্ভবত কলেজের আহ্বায়ক এখন বেল্লাল ভাই ছিল। এরপরে ছাত্র শিবিরের জেলা সভাপতি মাহাদি ভাই ছিল। বাংলাদেশ জামাত ইসলামের যুব বিভাগের পটুয়াখালী সদর উপজেলা সভাপতি শহীদুল ইসলাম ভাই ছিল। তো এভাবে এরপরে বৈষম্য ছাত্র আন্দোলন আমরা 3-4 জন ছিলাম, আরও অনেকেই ছিল, ছবিটা আপনারা দেখবেন। তো আমরা মোটামুটি এটা গোপন মিটিং 12-13 জনে আমরা একটা মিটিং করলাম। তো ওখানে আমরা পরিকল্পনা মিটিংয়ে এইটাই উঠে আসলো যে আসলে আমরা যদি ওখানে কোনো দল বা জামাত অথবা ছাত্র দল বা কোনো রাজনৈতিক দলকে ফোকাস করি, তাইলে আমাদের আন্দোলনগুলো হবে না। তাইলে তারাই সিদ্ধান্ত নিল যে তোমরা বৈষম্য বিরোধীর ব্যানারই সামনে থাকবা, আমরা তোমাদের সাথে পিছনে লোকবল নিয়ে থাকবো। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। চৌরাস্তায় যে মিছিলটা হয়েছে, বিক্ষোভ আমাদের যে অবরোধ ছিল, অবরোধটা ওখানে যে 4 রাস্তাটা আমরা একবারে ব্লক করে দিয়েছিলাম। তো বারবার মেসেজ আসছিল আমাদের কাছে যে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু না, আমরা রাস্তা ছেড়ে দেইনি। আমরা জানি, আমাদের বিশ্বাস ছিল, আল্লাহর উপরে বিশ্বাস ছিল, আমাদের বিশ্বাস ছিল যে ফ্যাসিস্টরা বাংলাদেশ থেকে পালিয়ে যাবে ইনশাল্লাহ। যে আমাদের যে প্রথম বিজয় হয়েছে, আমি মনে করি এটা শেখ হাসিনা পালানোর পরে। এখন আমাদের আরেকটি বিজয়ের অপেক্ষায় আমরা আছি, সেটা হচ্ছে এই বাংলাদেশে একটি গণতান্ত্রিক পন্থায় একটি নির্বাচন হবে। সেই নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে এবং জনগণ যাদেরকে ভোটে নির্বাচিত করবে, আমি মনে করি একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে এই বাংলাদেশে নতুন করে একটি বিজয় অর্জিত হবে। এটা নারীদের অংশগ্রহণটা হচ্ছে আসলে আমাদের বোনেরা তো সব কিছুই ঢাকাতে দেখতেছিল বাসায় বসে অনলাইনে। আমি ব্যক্তিগতভাবে রাতে যখন 2 তারিখ আগে রাতেই যখন ওই ভিডিওগুলো দেখতাম, তখন তো অনেকবারই নেট বন্ধ হয়ে গেছে। এমনিতেই চোখ দিয়ে পানি চলে আসতো, আমার কান্না করতে হইতো না। চোখ দিয়ে যে কারো একজন সচেতন মানুষ যদি এটা দেখে, তার চোখ দিয়ে পানি বেরিয়ে আসবে।
তো ওই জায়গাটায় যখন নারীরা দেখতো বা আমাদের বোনেরা দেখতো, যেমন আপনারা জানেন পটুয়াখালী মহিলা কলেজ, সরকারি মহিলা কলেজ, এই মহিলা কলেজের অনেক বোনেরা ওই সময় বের হয়ে আসছে। ওনাদের আসলে আমরা ওইভাবে কন্ট্যাক্ট করতে পারি না, কিন্তু সালমানের সাথে মেয়েদের সাথে একটু যোগাযোগ ভালো ছিল। তো ওরই দায়িত্ব ছিল মেয়েদেরকে দাওয়াত পৌঁছে দেয়, যে সরকারি কলেজের জিন্নাত, এনারা জিন্নাতাপুর থেকে শুরু করে ওনারাই হচ্ছে সমন্বয় করছে নারীদের। আর নারীদের অংশগ্রহণটা আসলে আমরা এতটা প্রত্যাশা করি না, আমরা মনে করেছিলাম যে সামান্য কিছু থাকবে, কিন্তু আমাদের বোনদের অংশগ্রহণ আশা অনুরূপ অনেক বেশি ছিল। এবং 3 তারিখের আন্দোলন আমরা শহীদ মিনার এখান তো ছড়ানো ছিটানো ছিল, এখান থেকে আমরা যখন ভিতরে প্রবেশ করতেছিলাম তখন আসলে আমাদের ছিল যে 400-500 জন, ছাত্রদল বলছিল যে 300-400, আর শিবির 200-300, এরকম যা পারে সব মিলে 500-600 লোক হবে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে 1000-এর প্লাস হয়ে গেছে, 1500 প্লাস হবে লোক যদি আপনারা গণনা করেন। এখনও তো ভিডিও ফুটেজগুলো আছে। তো মূল বিষয় হচ্ছে এটাই যে আসলে আন্দোলনগুলো এভাবেই হয়, যে সকল দল মতের ঊর্ধ্বে এসে যখন আমরা মাঠে নামতে পারি তখনই আন্দোলনের সফলতা আসে। আর আমি বিশ্বাস রাখি আগামী দিনেও আমরা দেশের কোনো ক্লান্তি লগ্নে এভাবে সকল দল মতের ঊর্ধ্বে উঠে মানুষের পাশে থাকতে পারি। 4 তারিখে, বিশেষ করে 4 তারিখের রাতেই আমরা যতটুকু বুঝতে পেরেছি, আজ করতে পেরেছি যে এই ফ্যাসিস্ট বাংলাদেশে ইনশাল্লাহ থাকতে পারবে না, তাদের ক্ষমতা ছেড়ে দিতে হবে। তো 5 তারিখে যখন বিজয় অর্জিত হলো, ঠিক আমরা যখন জানতে পারলাম যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, আমাদের অনুভূতিটা আসলে বিশেষ করে কান্না চলে আসতেছে। যা আমাকে 2018 সালের ডিসেম্বর মাসে আমাকে কিন্তু কিডন্যাপ করা হয়েছিল। আমাকে 8 ঘন্টা কিডন্যাপ করে ওরা আমার উপরে অনেক শারীরিক নির্যাতন চালিয়েছে। বিশেষ করে আমার পকেটে থাকা আমার মোবাইল, মানিব্যাগ সহ সব কিছু নিয়ে গেছে, এবং আমার যে সাথে গাড়িটা ছিল ওই গাড়িটা ওরা নিয়ে গেছে। আমার মা হার্টের পেশেন্ট, ওদেরকে বলা সত্ত্বেও ওরা আমার উপর অনেক শারীরিক নির্যাতন চালিয়েছে। আর একটা হামলা হয়েছে আমার উপরে পটুয়াখালী সরকারি পলিটেকনিক কলেজের সামনে। ওই হামলাটা ওরা আমাকে মৃত ঘোষণা করার পরে চলে গেছে ওখান থেকে, কিন্তু মহান রব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে রেখেছে। আমি এখনও সেই তাদের যে হামলা, সেই হামলার যে আমার শারীরিক যে কষ্ট, আমি এখনও প্রতি রাতে সেই কষ্টটা অনুভব করি। তো ইনশাল্লাহ আমরা গণতন্ত্রের লড়াইয়ে ছিলাম। গণতন্ত্রে আবারও যদি ওই রকম কোনো পরিবেশেই বাংলাদেশে সৃষ্টি হয়, ইনশাল্লাহ আমরা রাজপথে আছি।